100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এই অঙ্কটি 41তম বিসিএস এসেছে। আমরা প্রথমে 100 কে 3 দ্বারা ভাগ করব। 100 কে যদি 3 দ্বারা ভাগ করি, আচ্ছা 10 এর ভিতরে 3 যাবে কয়বার? 3 বার। 3 3 9, বিয়োগ করলে 1 থাকবে, 0 না 10, আবার যাবে কয়বার? 3 3 বার। 3 3 9, বিয়োগ করলে আমাদের কত থাকে? 1। তাহলে আমার 103 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়নি, তাহলে আমার আবার 200 কে 3 দ্বারা ভাগ করতে হবে। আবার 3 দ্বারা 200 কে ভাগ করব। 3 20 এর ভিতরে যাবে 6 বার। 3 6 18, বিয়োগ করলে থাকবে কত? 2, 0 নামাই 20, 3 20 এর ভিতরে যাবে কয়বার? 6 বার। 3 6 18, বিয়োগ করলে 2 থাকে। তাহলে এই সংখ্যাটি আমাদের নিঃশেষে বিভাজ্য হয়নি। তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 100 এর ভাগফল এবং 200 এর ভাগফলের অন্তরফল, মানে বিয়োগফল। তাহলে এখানে আমাদের বড় ভাগফলটা হচ্ছে 66 আর ছোট ভাগফল 33। তাহলে 66 মাইনাস 33 কত থাকবে? 33 থাকবে। তাহলে আমাদের উত্তর হবে 33টি। উত্তর 33টি। কেননা আমরা খেয়াল করি, প্রথম সংখ্যাটি যদি নিঃশেষে বিভাজ্য না হতো, যদি প্রথম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হতো, সেক্ষেত্রে আমাদের সংখ্যা হইতো তাদের বিয়োগফলের সাথে 1 যোগ। প্রথম সংখ্যাটি হচ্ছে 100, এটি নিঃশেষে বিভাজ্য হয়নি, বিদায় আমাদের বিভাজ্য সংখ্যা হবে ভাগফল দুইটির বিয়োগফল। যদি প্রথম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়, সেক্ষেত্রে ভাগফল দুইটির বিয়োগফলের সাথে 1 যোগ করলে আমাদের প্রদত্ত সংখ্যাটি পেয়ে যাব।